মানুষের জীবন কি পরিবর্তন করে দিতে পারে, চরিত্রকে বদলে দিতে পারে, মানুষের ধর্মকে বুঝিয়ে দিয়ে। ধর্মের এত বড় ক্ষমতা, সনাতন ধর্মের এত বড় ক্ষমতা মহারাজ, যে ক্ষমতা চারটিখানি ক্ষমতা নয়, প্রতিটি মানুষের মনস্তাত্ত্বিকে প্রবেশ করবে। আমার যেটি সমস্যা, সেই সমস্যার সমাধান এইখান থেকে হবে, আমি গ্যারান্টি দেব। আপনারা যে কোনো সমস্যা নিয়ে এখানে বসবেন, আমাকে বলতে হবে না মহারাজজি আমি সমস্যা নিয়ে এসেছিলাম, আপনি পরে বলবেন 7 দিন পরে মহারাজ আমি মনে মনে এই প্রশ্নটা নিয়ে এসেছিলাম, মনে মনে এই সমস্যা নিয়ে এসেছিলাম, আপনি 7 দিনে সেই সমস্যার সমাধান করে দিলেন। বলো না গো, এটা হবে। এটা ভাগবত কথার মহিমা। এই যেমন মেটেল্লাতে হয়েছে, এদেরকে জিজ্ঞেস করুন, এনারা মনে মনে যদি কিছু প্রশ্ন নিয়ে এসে বসেছেন, সেই প্রশ্নের সমাধান, এর নাম ভাগবত কথা। বলে মহারাজ এটা কি করে সম্ভব? এই তো মনস্তাত্ত্বিকে প্রবেশ করে প্রতিটি মানুষের সমস্যার সমাধান করে দেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই জন্য ভাগবতকে কি বলা হয় জানেন? পুরাণ। পুরাণ মানে পুরয়তি ইতি পুরাণ। সুখের অভাব, চাল নাই, ডাল নাই, চাকরি নাই, সুখ নাই, শান্তি নাই, স্বাস্থ্য ভালো নাই, এই যে সংসারের অভাব, প্রতিটি মানুষই অভাবগ্রস্ত। ভালো কাপড় নাই, ভালো কিছু নাই, ভালো যা চাইলাম তাই পেলাম না, যা ইচ্ছা হলো পূরণ হলো না, এই যে অভাব, এই অভাবের নাম কি? সাংসারিক অভাব, জড় অভাব। মহারাজ এই সাংসারিক অভাব অভাব নয়, অভাব তো একটাই। কোন অভাব অভাব বলুন তো দেখি, কোন অভাবকে অভাব বলছেন? বলে যে অভাব পারমার্থিক অভাব, আমার প্রেম হলো না, শ্রদ্ধা হলো না, ভক্তি হলো না, ভগবানের চরণে মতি হলো না, গতি হলো না। বলে এই যে অভাব, যে অভাবের নাম পারমার্থিক অভাব, এই অভাবের অনুভব হয় না। আমার যে শ্রদ্ধা নাই, আমার যে প্রেম নাই, সে অভাবের অনুভব হয়? আমি আমার প্রতি যে আমার বিশেষ দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা বুঝলাম না। পিতামাতার প্রতি যে শ্রদ্ধা, সেটাও বুঝলাম না। সমাজের প্রতি শ্রদ্ধা বা সমাজের দায়িত্ব কর্তব্য কি করে বুঝবো? এই যে অভাব, এই অভাব কি কখনো কষ্ট দেয়? প্রেম নাই তাই যে অভাব, এই অভাব কি কষ্ট দেয়? টাকা নাই কিন্তু এই অভাব কষ্ট দেয়। ছেলে নাই, এই অভাব কষ্ট দেয়। সংসারে সুখ নাই, এই অভাব কষ্ট দেয়। স্বাস্থ্য ভালো নাই, অভাব কষ্ট দেয়। ঘর নাই, অভাব কষ্ট দেয়। চাকরি নাই, অভাব কষ্ট দেয়। কিন্তু সত্যি করে বলুন, আমার হৃদয়ে প্রেম নাই, শ্রদ্ধা নাই, সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, ধর্মের প্রতি যে আমার দায়িত্ব আছে, তার প্রতি যে শ্রদ্ধা করা উচিত, সেটা আমার হৃদয়ে হলো না। বিশ্বাস করুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, সে অভাব কি অনুভব হলো? তার জন্য কখনো কাঁদলাম? আমার যে ধর্ম নাই, তার জন্য কি কাঁদলাম? আমার যে ভক্তি হলো না গুরুতে, বৈষ্ণবী, ভগবানী, তার জন্য কি কখনো কষ্ট পেলাম? এটাও তো অভাব, এটা তো আসল অভাব। ভগবানকে ভুলে যে দুঃখ পাচ্ছি, সেই দুঃখের কারণ জানবার চেষ্টা করলাম না। আজকে আমরা প্রতিটি মানুষ এখানে আসবার পর এমন কিছু লাভ করব, যে লাভ হলে আমাদের আর লোকসানের ভয় থাকবে না। বলো না গো, রাধে রাধে। আমরা এখানে লাভ করতে এসেছি মহারাজ, যে কোনো অনুষ্ঠানে আসি নাই। এটা বিজ্ঞানের অনুষ্ঠানে এসেছি, ধর্ম বিজ্ঞান। আমি তো বলি ধর্ম বিজ্ঞান। এখানে আসবার পর মানুষের মন বুদ্ধি পবিত্র হয়ে যায়। এত বড় মনোবিজ্ঞান।